আজকে আমাদের এখানে 45 ডিগ্রি তাপমাত্রা। তাই বড় ভাইপো তৃষানকে ভোর দুপুরে বললাম, বাবা যা তো দোকান থেকে থামস আপ নিয়ে আয়, খুব থামস আপ খেতে ইচ্ছে করছে। আমার কথা শুনে সেই মতো ও ছুটলো থামস আপ আনতে। থামস আপ না নিয়ে এসে 2 মিনিট পরে এসে বলছে, জানো রাস্তায় একটা পায়রা দেখলাম, পায়রাটার কাছে গেলাম, পায়রাটার গায়ে হাত দিলাম, পায়রাটা উড়েও পালালো না আর ওই জায়গা থেকে সরেও গেল না। আমার কথাটা শুনে একটু সন্দেহ হলো। পাখি মানুষকে 10 হাত দূর থেকে দেখতে পেলে উড়ে পালায়, আর এ কেমন পায়রা যে পায়রা উড়ে গেল না, যে পায়রার গায়েও হাত দিয়ে এলো। সেই শুনে আমি বাইরে ছুটে এলাম। এসে দেখলাম প্রথমে এটা পায়রা নয়, আর বড় ভাইপো 8 বছরের ছেলে, ঠিকঠাক পায়রা চেনেও না। এটা কি পাখি ঠিক আমিও জানি না। আমিও পায়রা নয়, আমিও পাখিটার কাছে গেলাম। কাছে গিয়ে দেখলাম পাখিটা তো উড়ে যাচ্ছে না, গায়ে হাত দিলাম তাও উড়ে যাচ্ছে না। কিন্তু যখন ওকে আমি শক্ত করে ধরার চেষ্টা করলাম তখন কিন্তু ও ছটপট ছটপট করছে, এদিক ওদিক পালিয়ে যাচ্ছে। তারপর আমি ভাবলাম কি হয়েছে ওর, কেন উড়ে যাচ্ছে না, ওকে ধরতেই হবে, ধরে আমাকে দেখতেই হবে। সেই কারণে এদিক ওদিক ওকে আমি ছোটাতে লাগলাম। অনেক ছোটানোর পর ওকে আমি ধরতে পারলাম। আর ধরে যেটা দেখলাম, ওর ডানার নিচের দিকে যে হাড়গুলো থাকে ওই একটা হাড় ভেঙে একদম বেরিয়ে গেছে, আর হালকা হালকা ওর গা থেকে পচা পচা গন্ধও বেরোচ্ছে। এই যে দেখুন এইখানটা ওর ভেঙে গেছে, ভেঙে হাড়টা একদম বাইরে বেরিয়ে গেছে এবং জায়গাটা একদম শুকনো হয়ে গেছে, অনেক দিন আগে ভেঙেছে। ভিডিওটা ঠিকঠাক করে আমার ভাইপো করতে পারেনি, কারণ ও তো ছোটো, সেই জন্য দেখা গেল না যে কতটা ভেঙেছে। ওর হাড়টা কিন্তু অনেকটা ভেঙে গেছে, ও উঠতে পারছে না, ক্লান্ত হয়ে গেছে, ওকে দেখে মনে হচ্ছে ও অনেক দিন খায়নি। তো যাই হোক, সেই কারণে আমি তৃষানকে বললাম, বাবা যা তো ঘর থেকে চাল আর জল নিয়ে আয়। ও সঙ্গে সঙ্গে গিয়ে ঘর থেকে চাল আর জল নিয়ে এলাম। এই দেখুন পাখিটা কত শান্তিতে জল খাচ্ছে, কতদিন হয়তো বেচারা খায়নি, কারণ ও তো উড়তেই পারছে না, ও তো ডানা একদম ভেঙে গেছে। ওকে যখন আমি জোর করে ধরলাম, ওর গা থেকে পালকগুলো এমনি এমনিই খুলে পড়ে যাচ্ছে। ওকে যখন আমি চাল খাওয়ানোর চেষ্টা করলাম, ও কিন্তু চাল খাচ্ছে না, কিন্তু জলটা খেলো। তারপরেও আমি ভাবলাম কতদিন হয়তো খায়নি, কতদিন হয়তো গাছের ডাল থেকে নিচে নামেনি, অসুস্থ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, ওকে যে করে হোক আমাকে কটা চাল খাওয়াতে হবে। সেই কারণে ওর মুখে জোর জবরদস্তি 2-1টা চাল গুঁজে দিলাম আর একটু জল খাওয়ালাম। আমি, আমার বড় ভাইপো, ছোটো ভাইপো, 3জনই এই ভোর দুপুরে রাস্তায় বসে পাখিটাকে খাওয়াচ্ছি। কি করে এই পাখিটাকে ছেড়ে দিয়ে যাই বলুন তো, এত রোদের মধ্যে বড্ড খারাপ লাগছে। আর আমার বড় ভাইপো তৃষান, ওর কুকুর পাখি এগুলো বড্ড পছন্দ। তো সেই কারণে ও পাখিটাকে ছেড়ে দিয়ে কিছুতেই যেতে পারছে না। ও আমাকে বারবার বলছে, পাখিটাকে রাস্তায় ছেড়ে দিয়ে যেও না, কারণ এই রাস্তায় বেড়াল ঘুরে, কুকুর ঘোরে, ও তো উঠতে পারছে না, ওকে খেয়ে ফেলবে। তুমি কি এই ভর দুপুরে রাস্তায় ওকে ছেড়ে দিয়ে চলে যাবে? আমি ভাবছিলাম ঘরে যে কার্নিস হয়, কার্নিসে তুলে দেবো। ও বলছে না, কার্নিসে তুলে দিও না, কারণ ওর তো ডানা ভাঙা, ও পড়ে গেলে সঙ্গে সঙ্গে কিন্তু মরে যাবে। আমিও তারপর ভাবলাম, হ্যাঁ ছেলেটা তো ঠিকই বলেছে, ওর ডানা ভাঙা, ও ঠিকঠাক করে হাঁটতে পারছে না, চলতে পারছে না, কার্নিস থেকে এদিক ওদিক হয়ে কোনো কারণে পড়ে গেলে ও মরে যাবে। সেই আমরা 3জন আলোচনা করছিলাম কি করব। তারপর আমি ভাবলাম যে না, ওকে আমি ঘরের ভেতরে নিয়ে যাব। এই ভর দুপুরে কী করে ওকে ছেড়ে দিয়ে যাই বলুন তো। আর সত্যি পাখিটা ভীষণ ক্লান্ত হয়ে গেছে। জানি না কোন বদমাশ লোক, কোন বাজে লোক গুলতি দিয়ে হয়তো মেরে ওই ডানার নিচের হাড়টাকে ভেঙে দিয়েছে। আর ভাঙার পর থেকে ও অসুস্থ হয়ে গেছে, গাছ থেকে নামতে পারেনি, হাঁটাচলা করতে পারেনি। হয়তো প্রথম যখন হাড়টা ভেঙেছিল তখন প্রচুর কষ্ট পেয়েছে, কিন্তু অনেক দিন খাবার দাবার না খাওয়ার কারণে কতদিন আর না খেয়ে থাকবে। আজকে হয়তো বাধ্য হয়ে গাছের ডাল থেকে নেমে নিচে এসছে। আর ভোলেনাথের কত কৃপা, তাই না? একদম আমাদের বাড়ির সামনেই বসেছিল, আর একে আমরা সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে ধরে দেখছি যে কোথায় কি হয়েছে এবং ওকে চাল জল খাওয়ানোর চেষ্টা করছি। তো যাই হোক, একে কিন্তু আমি বাইরে ছেড়ে দিয়ে যাব না, কারণ এই রাস্তাতে কুকুর বেড়ালের প্রচুর উপদ্রব, ওকে খেয়ে ফেলবে। ওকে আমি বাড়ির ভেতরেই নিয়ে যাব। তো ওকে আমি অনেক জোর করে চাল খাওয়ানোর চেষ্টা করছি, কারণ পাখিটাকে দেখে এবং হাতে নিয়ে মনে হচ্ছে ও খুবই অসুস্থ। ওকে হাতে নেওয়ার পর না, ওর ডানার পালকগুলো এমনিই খসে পড়ে গেল। দেখে আমার বড্ড খারাপ লাগলো। এই যে আমাদের বাড়ির পুচকুটা, ছোটো ভাইপো, ও আমাদের সঙ্গে এই দুপুরে রাস্তায় বসে আছে। প্রচুর রোদ, আজকে প্রচুর রোদ। তো ওকে জল টল খাইয়ে, চাল টাল খাইয়ে এই যে বাড়ির ভেতরে নিয়ে চলে এলাম। এই যে এইখানটাতে রাখবো, মাঝখানের রুমে রাখবো, ধান বস্তার ওপরে। ওকে সামনে একটু চাল দিয়েছি, যদিও ও নিজে থেকে খায়। এখন রাত হয়ে গেছে, ওকে বক্সের ভেতরে ঢুকিয়ে দিয়েছি। এই যে বাটিতে চাল জল সবই দিয়েছি। আপনারা কি ভাবছেন ওকে ধরে নিয়ে এসেছি আটকে রাখবো?
না, ও যখন সুস্থ হয়ে যাবে, ওর ডানা ভালো হয়ে যাবে, ওকে মহাশূন্যে উড়িয়ে দেবো।